মণ্ডপের শুরুটা ঠিক এখান থেকে হয়। তো এটি একটি রাস্তা, যে রাস্তাতে হচ্ছে মূল মণ্ডপ অবধি যায়। এটি হচ্ছে এই মণ্ডপের প্রধান ফটক। এখন আমরা দাঁড়িয়ে আছি এই বছরের সব থেকে ইউনিক প্যান্ডেল চট্টগ্রামের কোতোয়ালির মোড়ে অবস্থিত, যেটা হচ্ছে ষোড়শীকুঞ্জ। বেসিক্যালি এই পুজোটি প্রতি বছরই মেঘদূত সংঘ আয়োজন করে থাকে। এই বছর তারা কিন্তু যে থিমটি দিয়েছে এটা পুরো একটি ভিন্ন ধাঁচের থিম, যেটা আপনারা আসলেই দেখতে পারবেন। এই বছরে তাদের যে থিমের নাম সেটা হচ্ছে আড়াল। অর্থাৎ আড়াল বলতে আমরা যেটা বুঝি, যেটা আমরা আড়ালে ফেলে আসি। এবারে তাদের থিমটি পুরোপুরি হচ্ছে বেস করেছে যারা সুবিধা বঞ্চিত যারা আমাদের মানুষ আছে তাদেরকেই নিয়ে। মণ্ডপে প্রবেশের সময় আপনারা কিছু এই ধরনের কনসেপ্ট বেস কিছু আপনারা আর্ট দেখতে পারবেন। ঢোকার পরপরই হচ্ছে আপনারা যে জিনিসটা আপনাদের নজর কাড়বে সেটা হচ্ছে এই জিনিসটা। তার পরপরই হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই চিত্রটি, যেটার মাধ্যমে বোঝানো হয়েছে যে সেই আড়ালে থাকা মানুষজন হচ্ছে এই মণ্ডপে প্রবেশ করছে। মণ্ডপের শুরু যদি আমরা করি, মণ্ডপের শুরুটা ঠিক এখান থেকে হয়। প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে যে আমরা উপরে একটি কাজ আমরা দেখতে পাচ্ছি, তার ঠিক পিছনে আমরা কিছু সিনারি দেখতে পাচ্ছি, ভিডিও সিনারি, যেগুলো হচ্ছে যে এই কমিটিরই হচ্ছে সদস্যরা কিছু অ্যাক্টিভিটিস করেছিল, যারা হচ্ছে সুবিধাবঞ্চিত যে মানুষজন আছে তাদেরকে নিয়ে কিছু অ্যাক্টিভিটিস করেছিল, সেই সিনারি কিন্তু পিছনে চলতে থাকবে। আমরা যদি মূল মণ্ডপে প্রবেশ করি, মূল মণ্ডপে প্রবেশের পরে হচ্ছে আমরা কিছু কাজ দেখতে পারবো। মূলত যে কাজগুলো হচ্ছে যে আমরা যদি যেগুলো বলেছি ডাস্ট ওয়াইজ কাজ আমরা পুরো মণ্ডপে কিন্তু দেখতে পারবো। আর মণ্ডপের এসে যদি আমরা বামের দিকে একটু তাকাই তাহলে হচ্ছে আমরা কিছু আর্ট দেখতে পারবো, যেগুলো হচ্ছে যে থিমের সাথে সামঞ্জস্য রেখে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক তার পাশাপাশি যদি আমরা তাকাই, আমরা এই বৃদ্ধ মহিলার যে স্ট্রাকচারটি, এটি মূলত হচ্ছে আমরা যেটা সচরাচর জানি সেটা হচ্ছে যে ভিক্ষুক। ঠিক তার পাশে কিন্তু যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে যে আমাদের মহাদেবের একটি আমরা অবয়ব দেখতে পাচ্ছি দুয়ারের সামনে। মূলত যে জিনিসটা এখানে রিলেট করে সেটা হচ্ছে যে আমরা ভিক্ষুক আমাদের দুয়ারে আসে, বাট আমরা ভিক্ষুককে ফিরিয়ে দিই। সেই জিনিসটি এখানে ফুটিয়ে তুলেছে হচ্ছে মহাদেব দিয়ে, আমরা মহাদেবকে হচ্ছে দুয়ার থেকে ফিরিয়ে দিই। তার পাশে যদি আমরা আসি, আমরা এই কাজটি দেখতে পারবো। এটা মূলত হচ্ছে এটা দিয়ে যে জিনিসটি তারা ফুটিয়ে তুলেছে সেটা হচ্ছে আমরা পুজোর সময় অনেক আসলে বিলাসিতার মধ্যে থাকি। আমরা কখনো পুজোর সময় চিন্তা করি না যে আসলে যারা অসহায় মানুষ যারা আছে বা অসহায় যে ছেলেগুলি আছে তারা কিভাবে তাদের জীবনযাপনটি এই পুজোর সময় পার করছে। তার পাশে যদি আমরা আসি, আমরা তারপরে এই জিনিসটা দেখতে পারবো। এটা দিয়ে যে জিনিসটা তারা তুলে ধরেছে সেটা হচ্ছে যে মূলত এটি একটি রাস্তা, যে রাস্তাতে হচ্ছে মূল মণ্ডপ অবধি যায়। আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই, একটা হচ্ছে যে একজন দরিদ্র মহিলা যিনি হচ্ছে যে তার যে রাতের যে থাকার যে কষ্টটি যে এখানে দেখানো হয়েছে, এর পাশে যদি আমরা যাই, এটার পাশে হচ্ছে আমরা আরেকটি জিনিস আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে যে খুব অসহায় শহীদ যারা হচ্ছে যে জীবনযাপন পার করে বা তারা তাদের জীবিকা নির্বাহ করে তাদেরকে এখানে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একজন ভ্যান চালক, সে তার জীবনযাপন পালন করছে। আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে হচ্ছে আমরা উপরের কাছে যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে উপরে আমরা কিছু পলিথিনের আমরা কিছু কাজ দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে যে তারা যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে যে পলিথিন আসলে যারা অসহায় মানুষ যারা রাতে রাস্তায় যারা দিন পার করে বা রাত পার করে তারা হচ্ছে যে তাদের মূল সম্পদ হচ্ছে যে পলিথিন। আমরা উপরের দিকে তাকালে দেখতে পারবো উপরে কিছু আসলে কাজ করা হয়েছে, যেগুলো হচ্ছে প্রিন্টিং এর কাজ, এবং সাথে আমরা পাশাপাশি যে স্ক্রিনের কাজ যেটা চলছে সেটা যেটা বাইরে চলছে সেটা ভিতরেও এখানে একটা চলছে। আমরা যদি প্রতিমার দিকে আসি, আমরা সেটা হচ্ছে প্রতিমাটি আমরা দেখতে পারবো। এটা হচ্ছে এবছরের মূল মাতৃ প্রতিমা। আমরা একটু জুম করে যদি দেখি, এটা হচ্ছে এবছরের মাতৃ প্রতিমা। এটা হচ্ছে মূল প্রতিমাটি মূলত দেখানো হয়েছে দেওয়ালের সাথে অ্যাটাচ করা, অর্থাৎ এটা হচ্ছে একটা বাইরের একটি দেওয়াল, যেটার ভিতর থেকে আসলে মূল প্রতিমাটি হচ্ছে বের হয়ে এসছে। এই জায়গার পুরো কাজ যদি আমি এক কথায় ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে পুরো মণ্ডপে যে জায়গায় যে কাজ সেটা পুরোটাই হচ্ছে আপনি যদি তাকান সেটা হচ্ছে সব জায়গায় হচ্ছে ডাস্ট আর ডাস্ট, সব দিকে ডাস্টের মাধ্যমে আসলে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং প্রত্যেকটা ডাস্টের মাঝখানে আসলে যে মূল যে মাতৃ প্রতিমা যেটা আসলে পুজো হবে সেটা ঠিক তার মাঝখানে আছে, অর্থাৎ যে সবার মাঝখানে যে মায়ের যে অবস্থান সেই জিনিসটা আসলে এই জায়গার মাধ্যমে আপনি খুব সহজে আপনি জিনিসটা বুঝতে পারবেন। দেখতে হলে আসতে হবে কোতোয়ালির ষোড়শীকুঞ্জে।
ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজা।